টানা বৃষ্টিতে পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল। সাজেক থেকেও আটকা পড়া পর্যটকদের ফেরানো হচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। রাঙ্গামাটির আবহাওয়া সম্পর্কে আপনার কাছ থেকে সার্বিকভাবে জানতে চাই, কি অবস্থা সেখানকার? পানি কিছুটা কমেছে কিনা? সব জায়গায় কি অবস্থা? সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে প্রথমে যদি আমি আবহাওয়ার যে তথ্য সেই রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের প্রায় আছে সকাল গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি একটি স্বস্তির খবর। গত দুদিনের তুলনায় আজকে কিন্তু এই সর্বশেষ ২৪ ঘন্টায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। আর এই গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে কিন্তু রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের পাশাপাশি রাঙামাটির বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি এবং বরকলের বেশ কিছু নিম্নাঞ্চল আসলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু প্রায় ৩,০০০-এর অধিক মানুষ কিন্তু বন্যায় কবলিত হওয়ার ঘটনার খবর আমরা জানতে পেরেছি। আর এই সকল যারা বন্যায় কবলিত রয়েছেন তারা কিন্তু এখানকার যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সে ১০৪টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৩৭টা আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন আশ্রয় গ্রহীতারা আশ্রয় গ্রহণ করছেন এবং তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে ৩ বেলা খাবার, স্যানিটারি সহ ঔষধপত্র আসলে প্রদান করা হচ্ছে। সেই সাথে এখানকার অন্যতম বিনোদন কেন্দ্র সাজেকে যারা পর্যটকরা আটকা পড়া ছিলেন তাদেরকে গতকাল বিকাল নাগাদ আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে ১৫০ জন পর্যটককে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু আজ সকালেও কিন্তু আসলে বাকি পর্যটকদেরকে নিয়ে যে সেনাবাহিনীর যে স্কোয়াড সে স্কোয়াড সাজেক থেকে রওনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু সাজেক সাজেক থেকে খাগড়াছড়ির যে পথ সেখানে কিন্তু যে দীঘিনালা, মহালছড়ি সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু এখনো পানি রয়েছে। তো সেই সকল স্থানগুলোতে আসলে নৌকা বিকল্প হিসেবে নৌকায় পারাপার করে কিন্তু আসলে যে পর্যটকরা রয়েছে তাদেরকে আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে রাঙ্গামাটির যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানের মধ্যে ৪,৩৯২ জন আশ্রয় গ্রহীতা কিন্তু এই মুহূর্তে আশ্রয় গ্রহণ করছে এবং তাদেরকে সকল পর্যায়ের সব রকমের আসলে সহায়তা প্রদান করা হচ্ছে এবং তারা যাতে নির্বিঘ্নে আসলে সেখানে থাকতে পারে এবং যতক্ষণ পর্যন্ত না আসলে এই দুর্যোগ কাটিয়ে না উঠে ততক্ষণ পর্যন্ত আসলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই সাথে যারা এখনো পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তাদেরকে আসলে নিরাপদে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আর সর্বশেষ একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটির সাথে রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি বান্দরবন এবং রাঙামাটি খাগড়াছড়ি বেশ কিছু স্থানে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটলেও সেগুলোতে আসলে সেখানকার সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস সহ স্থানীয় যে রাজনৈতিক বৃন্দরা রয়েছে তারা কিন্তু আসলে তাৎক্ষণিক সে মাটিগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। তবে বান্দরবন এবং খাগড়াছড়ির সাথে রাঙামাটির এখনো যান চলাচল বন্ধ রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে। সাজিয়া।